মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা লিগ, আর শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে ময়দানের সব ক্লাবই। মাঠের লড়াই যেন মাঠেই থাকে। টুর্নামেন্ট শুরুর আগে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা তিন প্রধানের। মাঠের লড়াই যেন মাঠেই সীমিত থাকে, মাঠের বাইরে যেন ছড়িয়ে না পড়ে। কলকাতা লিগের আগে সমর্থকদের উদ্দেশ্যে এমনটাই আবেদন জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সোশ্যাল মিডিয়াতে অনেক সময় একে অপরকে আক্রমণ করার নামে অশালীন মন্তব্যের ঝড় বয়ে যায়, অনেক সময় মারামারির ঘটনাও ঘটেছে। সেটা যেন আর না হয় সে বিষয়ে বিভিন্ন ফ্যান ক্লাব ঘুরে বার্তা মোহনবাগান সচিবের। সকল দর্শকদের উদ্দেশ্যে একই বার্তা ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারেরও। কেউ কাউকে, যে মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি যে অশালীন ভাষাটাকে ত্যাগ করতে হবে। আমরা কিছু আমাদের বক্তব্য রাখতেই পারি, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু সমালোচনার শালীনতা মেনে সমালোচনা করা উচিত। আমাদের ক্লাবের তরফ থেকে সকল ফুটবল প্রেমী মানুষের কাছে এই আবেদন রইল, মাঠের লড়াই মাঠেই রাখো, বাইরে বন্ধুত্ব করো। মাঠের লড়াই যেন মাঠের ভেতরেই থাকে, মাঠের বাইরে সবাই বন্ধু। কলকাতা লিগের আগে বার্তা মোহামেডান কর্তা ইশতিয়াক আহমেদেরও। চ্যানেলের মাধ্যমে একটাই আমি কথা বলবো যে খেলা যেটা আছে, ফুটবল একটা এমন আবেগ আর আছে সবার, সমস্ত টিমের, মোহামেডান হোক, ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, এটা মাঠের মধ্যে যদি রাখতে গেলেই ভালো। মাঠের লড়াই মাঠের মধ্যেই যদি হয় খুব ভালো হয়। বাইরের লড়াই যেটা হয় ওটা যদি বন্ধ হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আমরা দেখেছি অতীতে বিভিন্ন ম্যাচের পরে মারামারি এবং সোশ্যাল মিডিয়াতে কটু কথার বন্যা বয়ে যায়, সেগুলো যাতে আর না ঘটে এমনই আর্জি জানিয়েছেন তিন প্রধানের কর্তারা। ক্যামেরায় দেবজ্যোতির সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোনো ডাকঘর? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ। কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।